আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2024 সেপ্টেম্বর সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকবে তোমাদের ইংলিশের প্রোজ থেকে সাজেশন। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রতি বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হওয়ার পর যখন রেজাল্টটা বার হয় না, এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই ইংলিশেই কিন্তু ফেল করে। পশ্চিমবঙ্গে এরকমও স্কুল গত বছরে দেখা গেছে যে একটি স্কুলে প্রায় 200 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 180 জন কিন্তু ইংলিশেই ফেল করেছিল। কাজেই ইংলিশে এই সাজেশনটা আজকে আমি তোমাদের আলোচনা করব, মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটি দেখতে হবে। তোমরা জানো তোমাদের গল্প আছে 7টি, অর্থাৎ প্রোজ রয়েছে 7টি, পোয়েম রয়েছে 7টি। তো এই 7টি গল্প থেকে কিন্তু সবাই সব বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন পড়ে যাও, তাহলে কিন্তু মনে রাখা খুব মুশকিল। তাই সঠিক পদ্ধতি এবং স্ট্র্যাটেজি মেনে যদি পড়াশোনা করা যায় না, তাহলে অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দেবো। তার সঙ্গে 7টা প্রোজ থেকে কোন প্রোজ থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন পড়বে, কোন প্রোজ থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন পড়বে, আমি অবশ্যই একদম ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি প্রোজ থেকে প্রায় 15টা নম্বর থাকে, তোমরা 15তে 15 কিন্তু অবশ্যই পাবে। যারা সারা বছর ধরে এখনো পড়াশোনা করোনি, পরীক্ষা দেবো কি দেবো না ভাবছো, তাদেরকে আমি বলবো তোমরা সোমনাথ একাডেমি থেকে সমস্ত সাবজেক্ট, আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমরা যে নোটস তৈরি করেছি এবং যে সাজেশন তৈরি করেছি, যে লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি, আশা করি এই 1 মাস যদি তোমরা পড়ে যাও না, একটা ভালো নম্বর তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। 2023 সালে কিন্তু আমাদের যে ইংরাজি যে নোট ছিল, সেখান থেকে প্রায় 72 নম্বর কিন্তু কমন এসেছিল। দেখো, এটা আমার মুখে নয়, ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। পরীক্ষা শেষ হবে তোমাদের 3টে 15, আমি 3:30-এর মধ্যে ইউটিউবে ভিডিও আপলোড করে দিই এবং এবছরও দেবো, যে আমাদের সাজেশন এবং নোট থেকে কোন প্রশ্নটা কমন এসছে, তার পেজ নাম্বার কত। গত বছর লিখে দেখিয়েছি, এবছরও দেখিয়ে দেবো। কমন না আসলেও অবশ্যই দেখানো হবে। গত বছরে এডুকেশন থেকে প্রায় 48 নম্বরের মতো কমন এসেছিল, সেটাও ভিডিওটা আমি দিয়েছিলাম কিন্তু ইউটিউবে। তাই এবছরে আরো বেটার নোট তৈরি করার চেষ্টা করেছি। সমস্যা কি বলতো, আমাদের কাছ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট, প্রচুর শিক্ষক শিক্ষিকা, কোচিং সেন্টার আমাদের কাছ থেকে নোটগুলোকে সংগ্রহ করে, অর্থাৎ 2 বছর আগের নোট সংগ্রহ করেছে। এবং তোমরা সোমনাথ একাডেমির নোট হয়তো ওদের কাছ থেকে সংগ্রহ করেছো, কিন্তু তোমরা আমার কাছ থেকে কিন্তু লাস্ট মিনিটের সাজেশন বা লাস্ট মিনিট নোট আমার কাছ থেকেও পাওনি, ওরাও তোমাকে দিতে পারবে না, কারণ ওরা 2 বছর আগের নোট আমার কাছে কিনেছিল। এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু মাঝে মাঝে কমেন্ট করো বা আমাকে ফোন করে বলো, স্যার আপনার একাডেমির নোট পড়ে কিন্তু আমি কমন পাইনি বা অল্প কমন পেয়েছি। তাহলে দেখো, তুমি 2 বছর আগের পুরাতন নোট কিনেছো কারোর কাছ থেকে, আমার এবছরের নোট তুমি কি করে কমন পাবে? তার মধ্যে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট তুমি আমাদের কাছ থেকে পাওনি। তো এইটা কিন্তু ঘটে প্রতি বছর, এবছরও ঘটছে, কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে স্যার লাস্ট মিনিটের নোট দিন, সাজেশন দিন। আমি বললাম নোট তুমি কার কাছ থেকে নিয়েছো? আমাকে বলছে স্যার আমি অমুক স্যারের কাছ থেকে নিয়েছি। তাহলে এটা তো হবে না। তুমি তাহলে যে স্যারের কাছ থেকে নিয়েছিলে তাকে বলো যে লাস্ট মিনিটের সাজেশন এবং নোটটা দিতে, কারণ উনি দিতে পারবে না, কারণ উনি হয়তো 2 বছর আগেকার নোট তোমাকে দিয়েছে। এরকমই ঘটনা গত বছরই ঘটেছিল কিন্তু। গত বছর আমাদের লাস্ট মিনিট নোট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসেছিল, যেটা মেন নোট থেকে কম এসেছিল। ঠিক আছে? তাই তোমরা চেষ্টা করো সরাসরি সোমনাথ একাডেমি থেকে নোটগুলোকে সংগ্রহ করা। ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটাকে বুঝে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এইচএস 2024 ইংলিশ সাজেশন ফুল মার্কস 80, 80তে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। সবার আগে আমরা বুঝে নেব কোশ্চেন প্যাটার্ন। দেখো, প্রোস রয়েছে, অর্থাৎ তোমাদের গল্প। দেখো, গল্প তোমাদের 7টা গল্প রয়েছে, সেই 7টা গল্প থেকে টোটাল 15 নম্বরে কিন্তু প্রশ্ন থাকবে। 1 নম্বরে 4টি এমসিকিউ। এমসিকিউ মানে একটা প্রশ্ন থাকবে, 4টি অপশন থাকবে, যেটা উত্তর সেটা তোমাকে লিখতে হবে। 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, আর 5 নম্বরের একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। ঠিক আছে? এবার 5 নম্বরের যে একটা প্রশ্ন এখানে লিখতে হবে, টোটাল 3টে প্রশ্ন দেবে। কি বললাম? এখানে টোটাল 3টে গল্প থেকে 3টে বড় প্রশ্ন দেবে। সেখানে তার মধ্যে তোমাকে একটা বড় প্রশ্ন কিন্তু লিখতে হবে। বোঝা গেছে? ঠিক তেমনি 3 নম্বরে দেখো 2টো লিখতে হবে। এখানে তোমাকে 4খানা প্রশ্ন দেবে।
এই চারটের মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু দুটো, 3 দুগুণে 6, আর এমসিকিউতে কিন্তু কোনো অপশন থাকবে না। আশা করি তোমরা প্রশ্ন থেকে বুঝতে পেরে গেছো কি ধরনের প্রশ্ন হয়। পোয়েট্রি চলে আসো, দেখো পোয়েট্রি থেকেও তোমাদের কিন্তু 15 নম্বর থাকছে। এই 15 নম্বরের মধ্যে ঠিক আগের মতো দেখো 1 নম্বরে 4খানা এমসিকিউ থাকবে, 3 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, 6 নম্বর কিন্তু 4টে প্রশ্ন পরীক্ষার সময় তোমাকে দেবে, 2টো তোমাকে লিখতে হবে, 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু 3টি, পুরো সেম প্রোজ এবং পোয়েট্রি থেকে, তাহলে 15 আর 15 কিন্তু 30 হলো। এবার দেখো তোমাদের ড্রামা, ড্রামা থেকে 1 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, 2 নম্বরের 2টো থাকবে, 3 নম্বরের একটি, 10। তাহলে প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে তোমরা দেখো 15 15 30 আর 10 40 নম্বর থাকছে তোমাদের টেক্সট বুক থেকে। আশা করি এটুকুই তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো গ্রামার, গ্রামার দেখো 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 2 নম্বরের একটি, 2 নম্বরে একটা তোমাদের আর্টিকেলস, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েসেস, এইগুলো কিন্তু পরীক্ষায় থাকছে। ঠিক আছে, এবারে গ্রামার তো কিন্তু মুখস্থ জিনিস নয়, অবশ্যই তোমাদের এটা শিখে নিতে হবে। রাইটিং স্কিল থেকে তোমাদের টোটাল 22 নম্বর থাকছে, আমি দেখাচ্ছি কি কি থাকে তোমাদের। আর একটা আনসিনের প্যাসেজ তোমাদের থাকবে, যেটা খুব সোজা আনসিন, দেখা তোমার একটা গল্প দিল, সেই গল্প থেকে 10। এই আনসিনটাতে কিন্তু অনেক ছেলেমেয়ে এটা করেই কিন্তু পাস করে যেতে পারে, কিন্তু ভালোভাবে যেটা 10 পাওয়া যায় এটা কিন্তু। তাহলে আশা করি তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝে গেছো। এবারে প্রশ্ন হচ্ছে, দেখো তোমাদের টোটাল দেখো 7খানা প্রশ্ন রয়েছে। এবারে যারা সারা বছর ধরে পড়াশোনা করো, এই 7টা প্রশ্ন থেকে বড় মানে 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন পড়ে পরীক্ষাতে কিন্তু সত্যি একটা কঠিন ব্যাপার। তা তোমাদের এই কি থেকে পড়বে এবছরের পরীক্ষা আসতে পারে একটু বুঝে নাও। দেখো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা তোমাদের প্রথম গল্প। এই গল্প থেকে 2023 সেপ্টেম্বর যে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষাতে একটাও 5 নম্বরের প্রশ্ন আসেনি, একটাও কিন্তু 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসেনি। তাহলে দেখো তার দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা গল্প, কারণ যেহেতু 2023 সালে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই 2022 সালে কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল, বড় প্রশ্ন ছিল, 3 নম্বরের ছিল, কিন্তু 2023-এ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে একটাও বড় প্রশ্ন আসেনি, সেটা 5 নম্বর বলো, সেটা তোমাদের 3 নম্বর বলো। তাহলে বুঝে গেছো, এই দ্য নাইট ট্রেন আর দেউলি থেকে ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাও, তাহলে গত বছরের মতো আশা করি এবছর হয়তো কমন চলে আসবে। তো 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছে দেখে নাও। হোয়ার ইজ দেউলি, গিভ আ ডেসক্রিপশন অফ দেউলি স্টেশন ইন ইউর ওন ওয়ার্ডস। 2 নম্বরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর বিহাইন্ড দ্য স্টল। 3 নম্বর প্রশ্ন, গিভ শর্ট ডেসক্রিপশন অফ দ্য গার্ল হুম দ্য অথর মিট অ্যাট দেউলি। 4 দেখো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর অ্যাফ্রেড অফ ব্রেকিং হিজ জার্নি অ্যাট দেউলি। 5 নম্বরে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই 4টি প্রশ্ন তোমরা প্রস্তুত করে যাও, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এবার প্রশ্নগুলো দেখো এমনভাবে সেট করে দিচ্ছি আমরা, যদি একটা প্রশ্ন ঘুরিয়েও আসে না, তোমরা এই প্রশ্নগুলো পড়লেও লিখে আসতে পারবে, কিন্তু ভালো করে প্রশ্নের সাথে উত্তর পড়তে হবে। মার্কস 3 দেখে নাও। 1 নম্বরে দেখো, হোয়ার ইজ দেউলি, গিভ আ ডেসক্রিপশন অফ দেউলি স্টেশন ইন ইউর ওন ওয়ার্ডস। 2 নম্বর দেখো, দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, হু ইজ দ্য গার্ল রেফার টু, হোয়াই ডিড সি ফলো দ্য ন্যারেটর। 3 নম্বর, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফরগেট দ্য গার্ল। 4 দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দেউলি। তাহলে দ্য নাইট ট্রেন আর দেউলি থেকে মাত্র দেখো 6টা প্রশ্ন দিয়ে 7টা দেওয়া হয়েছে, এটা রিপিট হয়েছিল। তো এই 7টা প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই করে যেতে হবে, কারণ এবছরে এখান থেকে 5 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে কিন্তু। 2024-এ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ তোমাদের যে গল্পটি, সেটা হচ্ছে টাইম অ্যান্ড দ্য মেশিন। এটা কেন গুরুত্বপূর্ণ বুঝে নাও। 2023 সালে এই টাইম অ্যান্ড দ্য মেশিন, এই গল্পটি থেকেও কোনো 5 এবং কোনো 3 নম্বরের প্রশ্ন আসেনি, তাই এবছর এখান থেকে আসার কিন্তু খুব চান্স রয়েছে। তাই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, টাইম অ্যান্ড দ্য মেশিন, এই দুটো গল্প কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। তো দেখো এখানে 1 নম্বরের প্রশ্নটা কি বলা হয়েছে, 5 নম্বরে, কমেন্ট অন দ্য অথর্স কনসেপ্ট অফ মেশিন মেড টাইম। 2 নম্বরের প্রশ্ন, হাউ ইজ আ ফ্যাক্টরি অ্যাজ আ ডিভাইস ফর মেকিং ওয়ার্ক মেন হারি অ্যাকর্ডিং টু হাক্সলে। 3, হোয়াই টাইম ইজ মেজার্ড বাই আ ক্লক ইজ কল্ড আর্টিকেল। 4 দেখো, ইন্ডাস্ট্রিয়ালিজম অ্যান্ড
urbanism have changed all these? What changes have been brought about by industrialism and urbanism? হয়েছে 3 নম্বর থেকে মাত্র একটাই দিয়েছি। In the handwork age there was no such compulsion to be aware of minutes and second. How does the author explain this? একটি মাত্র দিয়েছি। টোটাল 5খানা প্রশ্ন ভালোভাবে পড়ে যাও, আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো তোমাদের কিন্তু বারবার বলবো এই সাজেশনের প্রশ্ন তো তোমাদের অবশ্যই পড়তে হবে, তাছাড়া নোটে কিন্তু আরো কিছু এক্সট্রা প্রশ্ন আমরা দিয়েছি, একটু দেখে যাও কিন্তু, ঠিক আছে? কারণ প্রশ্ন যদি ঘুরিয়ে চলে আসে না, দেখবে ওই প্রশ্নগুলো আসতে পারে। 3 নম্বর চলে আসে আমাদের ওল্ড প্রভার্ব। দেখো 3 নম্বরে আমি ওল্ড প্রভার্ব লিখেছি এই কারণে গত বছর 2023 সালে এখান থেকে কোনো 5 এবং কোনো 3 নম্বরের কিন্তু প্রশ্ন আসেনি। তাহলে পরপর 3টেকে আমি সাজিয়ে দিয়েছি, দ্য নাইট ট্রেনার, দেউলি, টাইম অ্যান্ড দ্য মেশিন, ওল্ড প্রভার্ব। এখান থেকে কোনো বড় প্রশ্ন মানে 5ও আসেনি 3ও আসেনি, ঠিক আছে? তো এখান থেকে 5-এর কোন প্রশ্ন মানে পড়বে? 1, গিভ অ্যান এক্সাম্পল ফ্রম ইউর ওন এভরিডে এক্সপিরিয়েন্স টু প্রুভ দ্য প্রভার্ব টু বি রং। 2, দেখো এক্সামিন ইন দ্য ম্যানার অফ স্টিফেন লিকক দ্য ভ্যালিডিটি অফ দ্য প্রভার্ব আ বার্ড অফ আ ফেদার ফ্লক টুগেদার। 3, অ্যাকর্ডিং টু স্টিফেন লিকক মোস্ট প্রভার্ব 1 inconsistent in this modern age. Write in your own words Stephen Leacock's reason for saying this. 4 নম্বর দেখো, why does Stephen Leacock feel the need of rewriting the old proverbs? 5, how is a factory advice for making workman hurry according to Huxley? 3 নম্বরের প্রশ্ন, what do the zoologists say about the habit of birds? 2 নম্বর দেখো, what's wrong with proverb a rolling stone gathers no moss in modern times? 3 দেখো, what is Stephen Leacock's advice to those who live in glass house? তাই ওল্ড প্রভাব থেকেও কিন্তু এবছরে প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে। তাহলে প্রথম যে 3টি গল্প আমি তোমাদের বোঝালাম, এই 3টি গল্প তোমাদের অবশ্যই কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না। চলো আমাদের 4 নম্বরে চলে আসো, দ্য মহাত্মা অ্যাজ স্কুল মাস্টার। দ্য মহাত্মা অ্যাজ স্কুল মাস্টার, দ্য মহাত্মা অ্যাজ স্কুল মাস্টার 2023 সালে এখান থেকে তোমার 3 নম্বরের কিন্তু একটি প্রশ্ন এসেছিল, আর 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসেনি। তাহলে দ্য মহাত্মা স্কুল মাস্টার থেকে এবছরে কিন্তু 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো আগে 3টেতে আমি 3টে করে স্টার দিয়েছিলাম, এটাতে কিন্তু 2টো স্টার চিহ্ন আমি দিলাম, এই কারণে এবছর এখান থেকে হয়তো 5 আসতে পারে, যেহেতু গত বছরে 3 নম্বরের প্রশ্ন এসেছিল। তো 5-এর জন্য কোন কোন প্রশ্ন পড়বে ব্যাপার দেখে নাও। 1, হোয়াট ইজ ইউর impressions of Mahatma as a schoolmaster? 2 দেখে নাও, how did Gandhiji impart spiritual training to the students? 3 নম্বর, what are Gandhiji views on the education of children? 4 নম্বর, who helped Gandhiji to import different training to the students of the farms? 5, describe the details the work done by the children at the farm. How did physical labor help them? 6 দেখে নাও, the incident set me thinking, narrate briefly the incident referred to here. What was the effect of these incidents on the speaker? এখানে আমি 6টা প্রশ্ন দিচ্ছি, অবশ্যই দেখে যেও। মার্কস 3। 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ গার্ডেনিং? 2, হোয়াট ভকেশনস ডিড দ্য চিলড্রেন লার্ন অ্যাট দ্য ফার্ম? 3 নম্বর, হোয়াই ডিড নট গান্ধীজি থিঙ্ক ইট নেসেসারি টু ব্রিং টিচার্স ফ্রম আউটসাইড? 4, অল দিস ওয়াজ নিউ টু দেম, হোয়াই ওয়াজ অল দিস নিউ টু দ্য দেম? হোয়াট ওয়াজ দেয়ার রিয়াকশন? 5-এর প্রশ্ন, হোয়াট ডিড নট গান্ধীজি বিলিভ ইন দ্য সুপারস্টিশনস? 6 দেখো, হোয়ার ওয়াজ দ্য টলস্টয় ফার্ম সিচুয়েটেড? তোমরা বলতে পারো স্যার এখান থেকে 3 নম্বর দিলেন কেন? দেখো 2022-এ কিন্তু গান্ধীজি থেকে প্রশ্ন এসেছিল পরীক্ষায়, 2023-এও কিন্তু এসেছিল, তাই 2024-এও হয়তো আসতে পারে, এর জন্য এখানে একটু বেশি প্রশ্ন দিলাম, ঠিক আছে? চলো
দ্য গিফট অফ দ্য মাজাই 2023 সালে এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন এসেছিল একটি, 3 নম্বরের কিন্তু একটি প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তাই এবছরে এখান থেকে আসার চান্স খুবই কম রয়েছে। তাও আমি যে সাজেশন দিলাম একটু দেখে যেতে পারো। আর যারা সারা বছর ধরে কিছু পড়োনি তোমাদের বলবো তোমরা এটা নাও দেখতে পারো, কারণ এখানে আসার চান্স খুবই কম। এবং এমনকি 2022ও কিন্তু এই দ্য গিফট অফ মাজাই থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা এসেছিল। 2023-এ আবার 5 এবং 3 এসেছিল, 2022-এ যা শুধু 3 এসেছিল। ব্যাপারটা কিন্তু বুঝে নিতে হবে তোমাদেরকে। তো 5-এর কোন কোন প্রশ্ন তোমরা পড়বে, যেমন 1 দেখো স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা অ্যান্ড জিম। 2 নম্বর দেখো জাস্টিফাই দ্য appropriateness of the title the gift of the Majai। 3 নম্বর দেখো who were the Majai, what did they bring with them। 4 how did Jim and Della buy Christmas gift for each other। মার্কস 3 থেকে এই প্রশ্নগুলো দেখে যাবে। 1 স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা অ্যান্ড জিম। 2 হোয়াই ওয়াজ ডেলা ওরিড। 3 ডেসক্রাইব ডেলাস ফিট। আচ্ছা, এই বানানটা মিষ্টি, এটা ডেসক্রাইব ডেলাস ফ্ল্যাট হবে, ঠিক আছে, ফ্ল্যাট হবে, যেখানে থাকতো তার বর্ণনা চেয়েছে। 4 হু ওয়ার দ্য মাজাই। 5 হোয়াট ডিড জিম ডু দ্য গেট আ গিফট অফ ডেলা। 6 দেখো হোয়াট ওয়াজ দ্য টু পসেশনস অফ জিম অফ হুইচ দ্য বোথ ওয়ার ভেরি প্রাউড। 6 নম্বর দেখে নাও দ্য ফান দে হেড। 6 নম্বরে দেখো দেওয়া হচ্ছে দ্য ফান দে হেড। 2023 সালে এখান থেকে 2023 এখান থেকে 5-এর প্রশ্ন এসেছিল, 3-এর প্রশ্ন এসেছিল, অর্থাৎ আগেরটার মতো কিন্তু। তাহলে এবছর থেকে এখান থেকে আসার চান্স খুবই কম রয়েছে। তাদের ভাবছো যে আমি পড়ে যাব, তোমরা এই সাজেশনের এই প্রশ্নগুলো একবার দেখে যাও। 1 হচ্ছে হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দ্য মেকানিক্যাল টিচার্স অ্যান্ড দ্য স্কুল রুম দ্যাট মার্গি অ্যান্ড টমি হ্যাভ ইন দ্য স্টোরি। 2 দেখো হোয়াই ডিড মার্গি হেট স্কুল, হোয়াই ডিড সি থিঙ্ক দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল মাস্ট হ্যাভ বিন ফান। 3 নম্বরে কোন প্রশ্নগুলো দেখে নাও। 1 হোয়াট কাইন্ড অফ টিচার ডিড দ্য মার্গি অ্যান্ড টমি হ্যাভ। 2 হোয়াই ডিড মার্গিস মাদার সেন্ট ফর দ্য কান্ট্রি ইন্সপেক্টর। 3 দেখো হোয়াট ডিড হি ডু। 4 হোয়াই ওয়াজ মার্গি ডুইং ব্যাডলি ইন জিওগ্রাফি, হোয়াট ডিড দ্য কান্ট্রি ইন্সপেক্টর ডু টু হেল্প হার। 5 দেখে নাও হোয়াট হ্যাড ওয়ান হ্যাপেন টু টমিস টিচার্স। 6 ডিড মার্গি হ্যাভ রেগুলার ডেজ অ্যান্ড আওয়ার্স ফর স্কুল হবে, ঠিক আছে, ইফ সো হোয়াই। 7 হাউ ডিড টমি ডিসক্রাইব দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল। চলো দ্য কাবুলিওয়ালা। দ্য কাবুলিওয়ালা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে 2023 সালে এখান থেকে কিন্তু 2023 এখান থেকে 5-এর প্রশ্ন এসেছে, এখান থেকে কিন্তু 3-এর প্রশ্ন এসেছে। তাই এখান থেকে একটু প্রশ্ন কম দিয়েছি। এমনকি 2022 সালেও এখান থেকে প্রশ্ন এসেছিল। তো এখানে কি পড়বে, 1 নম্বর দিয়েছি দেখো স্কেচ দ্য ক্যারেক্টার অফ রহমান দ্য কাবুলিওয়ালা। 2 স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিনি দ্য কাবুলিওয়ালা। 3 গিভ আ ব্রিফ সামারি টু দ্য স্টোরি দ্য কাবুলিওয়ালা। আর 3 নম্বর একটি দিয়েছি ডিসক্রাইব দ্য নেচার অফ মিনিস মাদার। ঠিক আছে, আশা করি তোমরা সাজেশনটি বুঝতে পেরেছো। টোটাল এই 7খানা যে গল্প, সেই 7টা গল্প থেকে দেখো প্রথম 4টে যে গল্প দিলাম ওখান থেকে 5 এবং 3 কিন্তু ভালো করে পড়বে। যারা একদম দুর্বল তোমরা দেখো 7টার মধ্যে 4খানা গল্প পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে বড় প্রশ্নগুলোর কথা বললাম। আর যারা একটু ভালো স্টুডেন্ট চেষ্টা করো 7টা জায়গা থেকে পড়ে আসতে, কারণ প্রশ্নপত্র যদি ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের তো আর কিছু করার নেই। আমি তোমাদের পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম যে 2022-23-এ কি এসে এবছরে কি আসতে পারে। এইরকম যদি স্ট্র্যাটেজি নিয়ে তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। তো আশা করি তোমরা সাজেশনটি বুঝতে পেরেছো, সিলেবাস বুঝতে পেরেছো, প্রোজ বুঝতে পেরেছো। 7টা গল্প থেকে কোন 3টি গল্প থেকে তোমরা 5 এবং 3-এর প্রশ্ন পড়ে যাবে, বা 4 নম্বর দা মহাত্মাটাও পড়ে যেতে পারো বলেছি আমি। বাকি 3টে থেকে তোমরা কিন্তু যারা একদম ইংলিশে দুর্বল তারা না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছে তোমাদের অবশ্যই বলবো সাজেশনটা ফলো করো, তার সঙ্গে
কিছু এক্সট্রা প্রশ্ন আমরা নোটের মধ্যে দিয়েছি, ওটা কিন্তু দেখে যেও। কারণ প্রশ্ন যদি ঘুরিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের তো আর কিছু করার নেই। কারণ আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিয়েছি যে কিভাবে 2023 এ প্রশ্ন হয়েছে, কিভাবে 2022 এ হয়েছে, কিভাবে 23 24 প্রশ্ন হতে চলেছে। এইভাবেই তো প্রশ্ন হওয়া উচিত, তাই না? তো দেখো, এই ছিল আজকের ভিডিও। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নোট নিতে চাইছো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিটের সংগ্রহ করে নাও। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।